আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এনসিপি নেতা নাহিদ, তিনি আগে ছিলেন বৈষম্য বিরোধীদের নেতা এবং মন্ত্রীও ছিলেন। তো এখন আজকে তিনি তার ফেসবুক স্ট্যাটাসে কিছু বিষয় উত্থাপন করেছেন, মোটামুটি বোমা ফাটাইছেন তিনি। তো এখন তার সত্যতা নিয়ে প্রশ্ন আছে, তবে এইটা নিয়ে আলোচনা শুরু হয়েছে যে তিনি এইসব কথা কেন বলছেন, এখন কেন ফাঁস করছেন এইসব। এখন নাহিদ কি লিখেছেন, তিনি লিখছেন যে মির্জা ফখরুল, বিএনপির যে সাধারণ সম্পাদক, তো কিছুদিন আগে ফখরুল বলছিলেন যে জাতীয় সরকারের প্রস্তাব ছাত্রদের পক্ষ থেকে দেওয়া হয়নি 5 আগস্টের পর। এখন নাহিদ বলছেন যে মির্জা ফখরুল যে কথা বলছেন যে দেওয়া হয়নি জাতীয় সরকারের প্রস্তাব, এটা ঠিক নয়। কারণ 5 আগস্টের পর তারেক রহমানের সাথে বৈষম্য বিরোধীদের ভার্চুয়াল মিটিং হয় এবং সেখানে তিনি দাবি করেছেন জাতীয় সরকারের প্রস্তাব দিয়েছিলেন তারা এবং নতুন সংবিধান করারও প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তারেক জিয়া সেখানে রাজি হননি। তিনি পাল্টা প্রস্তাব দেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাব, এবং সেখানে বৈষম্য বিরোধীরা ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করার প্রস্তাব দেয়। এইটা ছাড়াও নাহিদ ইসলাম লিখেন শিবির নেতা সাদিক কায়েমকে নিয়ে। সাদিক কায়েম এর আগে দাবি করেছিলেন যে তাদের ছাত্র শিবিরের ইনস্ট্রাকশন মতো কাজ করতেন বৈষম্য বিরোধীরা। এখন নাহিদ ইসলাম বলছেন এটা মিথ্যাচার। তিনি বলছেন যে তারা বিভিন্ন গ্রুপের সাথে মিলেমিশে কাজ করতেন এবং এই যে ছাত্র শিবির তারাও অন্যান্য গ্রুপের মতো একটি গ্রুপ ছিল এবং এই বৈষম্য বিরোধীদের আন্দোলনের সফলতার কৃতিত্ব একা ছাত্র শিবিরের নয়। এখন নাহিদ তার স্ট্যাটাসে সবচেয়ে যে আলোচিত বিষয় উত্থাপন করেছেন সেটা হলো সেনাবাহিনী। সেনাবাহিনীর প্রসঙ্গ আনেন। এখন সেখানে এই বিষয় আনতে গিয়ে তিনি আলোচিত সমালোচিত সাংবাদিক জুলকার নাইন নিয়ে কথা বলেন। তিনি বলছেন যে 2024-এর 2 আগস্ট একটি আর্মি কু করে সেনাবাহিনীর এক অংশের হাতে ক্ষমতা দিতে চেয়েছিলেন ওই জুলকার নাইন গ্রুপ বা গং, এবং এটা নিয়ে তাদের উপরও চাপ তৈরি করেছিল তারা। কিন্তু তিনি দাবি করছেন তারা সেনা শাসন চাননি। তারা চাননি যে এক একারের মতো আরেকটি সরকার আসুক এবং সেই সুযোগে আওয়ামী লীগ আবার ফিরে আসুক, এবং তাতে সশস্ত্র বাহিনী ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা ছিল বলে তিনি দাবি করেছেন। তিনি বলছেন যে তারা চেয়েছিলেন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক শক্তিগুলোকে এগিয়ে নিতে। এখন নাহিদ ইসলাম অভিযোগ করেন জুলকার নাইন গং 5 আগস্টের পর বারবার চেষ্টা করেছে একটা পাল্টা নেতৃত্ব তৈরি করতে। বর্তমান যে নেতৃত্ব আছে ইউনূস সরকার বা বৈষম্য বিরোধী বা নাগরিকদের সরকার, এটা পাল্টা সরকার তৈরিতে এই জুলকার নাইনদের একটা ভূমিকা ছিল। এবং তিনি এটাও বলছেন যে শিবির নেতা সায়েদ কায়েমদেরকে তারা ব্যবহার করেছে জুলকার নাইনরা এবং তারা ব্যবহৃত হয়েছে, এবং এই ধারা এখনো অব্যাহত আছে বলে তিনি দাবি করছেন। এবং বলছেন এই যে কল রেকর্ড ফাঁস হচ্ছে, চরিত্র হনন হচ্ছে, প্রপাগান্ডা তৈরি হচ্ছে, বর্তমান যারা উপদেষ্টা আছেন তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার প্রচার হচ্ছে, তাদের চরিত্র হনন করার চেষ্টা করা হচ্ছে এবং বলা হচ্ছে, তিনি বলছেন এইসব এই মিথ্যাচার বেশি দিন টিকে থাকবে না। মিথ্যা কখনো জয়ী হয় না, এটা অবশ্যই পরাজিত হবে। এখন হঠাৎ করে জুলকার নাইন এবং সাংবাদিক এই যে তার গং এবং সেনাবাহিনীকে সম্পৃক্ত করা
সেনাবাহিনীকে ক্ষমতায় আনার অপচেষ্টা, এইসব বিষয় উত্থাপন করলেন হঠাৎ করে জুলকারনাইন। জুলকারনাইন হচ্ছেন সেই সাংবাদিক যিনি আল জাজিরায় কাজ করেন, এবং আলোচিত ভিডিও জেনারেল আজিজের নিয়ে যে ভিডিও করা হয়েছিল সেটার নেপথ্য নায়ক ছিলেন এই জুলকারনাইন। কিন্তু প্রশ্ন উঠেছে যে জুলকারনাইন বা সেনাবাহিনীকে আনার যে একটা চেষ্টা, তাদেরকে ক্ষমতা দেওয়া, এইসব বিষয়গুলো এতদিন নাহিদ ইসলাম উপস্থাপন করেননি কেন? আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে 1 বছর হয়ে গেল, এতদিন পরে কেন তিনি এটা বলছেন? আর যদি এটা বলে থাকেন যে সেনাবাহিনীর একটি অংশের কাছে ক্ষমতা দেওয়া, তো ওই সেনাবাহিনীর একটি অংশ কারা সেটা তিনি বলেন নাই। এখন সেনাবাহিনীর ক্ষমতা আছে, তারা দেন নাই, কিন্তু ক্ষমতা দেখা গেল ঘুরে চলে গেছে এনজিওওয়ালাদের হাতে। তো এইটা কিভাবে গেল, এবং এইটা যাওয়াটাও সঠিক কি সঠিক না, এটা নিয়েও দ্বিমত আছে, সমালোচনা আছে, আলোচনা আছে। এখন সব কিছু মিলিয়ে এই সরকারের যেরকম সমালোচনা রয়েছে, আবার কেউ কেউ মনে করছেন তারা অনেক ভালো কাজ করছেন, এই সরকারের মধ্যে অনেক ভালো মানুষ বা অনেস্ট মানুষ আছেন, সেটাও এক অংশে ঠিক। কিন্তু রাষ্ট্র পরিচালনায় তারা কতটুকু দক্ষতা দেখাচ্ছেন, বিশেষ করে এই যে কি বলা যায়, আমেরিকার সাথে শুল্ক, তারপরে যে এটা নিয়ে এখনো ফিক্স করতে পারেন নাই, তারপরে দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মব, এইসব বিষয় নিয়ে দেশে একটা অস্থিতিশীলতা তৈরি হয়েছে, এবং কেউ কেউ মনে করছেন এগুলো সরকারের ব্যর্থতা, সরকার 1 বছরও এগুলোকে জায়গায় আনতে পারে নাই, আস্থার জায়গায়। যাই হোক, সরকার থাকলে সমালোচনাও থাকবে। তো এখন এনসিপি নেতা নাহিদ হঠাৎ করে এইসব বিষয় উত্থাপন করার পর এইটা কেউ কেউ বিশ্বাস করছেন, কেউ কেউ করছেন না, আবার কেউ কেউ প্রশ্ন করছেন যে এতদিন পর এইসব উপস্থাপন করার মানে কি। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।